আজকে যে এই ব্লগটা শেয়ার করতে যাচ্ছি এটা বেশ কিছুদিন আগের বলা যায়, যখন একদম সামারের শুরু, একদম একটা পারফেক্ট সানি ডে ছিল। নর্মালি দেখা যায় আমরা বাসার আশেপাশে যে পার্কগুলো থাকে সেখানেই যাই শাহজানকে নিয়ে ওর প্লে টাইম দিতে। বাট সেদিন মনে হলো নতুন কোনো প্লেসে যাই। এই পার্কটা আমাদের বাসার একদমই কাছে, যেটা আমরা জানতামই না। অনেক বড় একটা এরিয়া নিয়ে করা। আমার মন চাচ্ছিল যে আমি পুরোটা শেষ করব হেঁটে, বাট ইট ওয়াজ ইম্পসিবল। ওয়েদারটা খুবই রিফ্রেশিং ছিল। বাট প্রবলেম হচ্ছে আমাদের শাহজানকে নিয়ে, ছোট রাস্তা ধরে তাকে নিয়ে ধরে রাখা মুশকিল, কারণ সে দৌড় দিয়ে পানিতে নামতে চাচ্ছে বারবার। আর এর মধ্যে সে তার জুতো এই যে দেখেন কোথায় রেখে এসেছে। তো আমি আবার ব্যাক করলাম শাহজানের শুজ নিতে। আমরা অনেকটা পথ হেঁটেছি, ভালো লেগেছে, বাট আবার রিটার্ন করেছি। দেন ওই পার্কের হচ্ছে অন্য একটা লোকেশনে আমরা যাই, সো দ্যাট শাহজান একটু ওর মতো করে ফ্রিলি দৌড়াদৌড়ি করতে পারে। ম্যাক্সিমাম টাইম আমরা সময় পেলে হাঁটতে বের হয়ে যাই। অ্যান্ড এই ভিডিওটা করার সময় আমি লিটারেলি আমার নিজেকে দেখছিলাম, বাপ ছেলে দৌড়াদৌড়ি করছে, আর আমি মনে হচ্ছে আমার নিজের ছোটবেলাকে খুঁজে পাচ্ছি। ওর কথা খুব খুব মনে পড়ছিল এই সময়টাতে। ছোটবেলায় যখন গ্রামে যাওয়া হতো, মাঠের পর মাঠ হাঁটতে হতো, পুরো রাস্তা আব্বু আমাকে কোলে নিয়েই পার করতো। তো মাঝে মাঝে আব্বু আমাকে নামাতো হাঁটানোর জন্য, বাট আমি ছিলাম খুবই অলস, হাঁটতে চাইতাম না। তো আব্বু তখন গেম প্লে করার ট্রাই করতো, বলতো যে কে আগে দৌড়ে যেতে পারে। তো তখন আমি এইভাবে দৌড়াতাম, আমার আব্বু আমার পেছনে পেছনে দৌড়াতো। আমার আগে গেলেই আমি একদম মাটিতে গড়াগড়ি দিয়ে দিতাম। আমি লিটারেলি এইসবই মনে করছিলাম তখন। ওরা বাপ ছেলে খেলাধুলা করছে আর আমি আমার শৈশব খুঁজে নিচ্ছি তাদের মধ্যে। আব্বু আমার জীবনে নাই প্রায় 8 বছর। এই 8 বছরে প্রতিটা মুহূর্তে মনে হয়েছে একটা মেয়ের জীবনে একটা বাবার গুরুত্ব কতখানি। শুধু মেয়ে বলবো না, যে কোনো সন্তানের জন্যই তার বাবা অনেক বড় একটা ছায়া, একটা বটগাছ। সেই বটগাছটা আমার জীবনে নাই অনেক বছর। ওই মানুষটা যখন আমার জীবনে ছিল তখন আমি তার গুরুত্ব এতটাও বুঝিনি। আব্বুকে কতটা ভালোবাসি সেটা হয়তো তাকে হারানোর পরেই বুঝতে পারছি। যাদের জীবনে এখনো এই মানুষটা আছে তারা আসলে অনেক লাকি। এই পুরো সময়টাতে শুধু আমার মাথার মধ্যে ছিল আমি আব্বুকে খুব মিস করি। আমার এত সুন্দর একটা জায়গায় গিয়ে এত সব স্মৃতি মনে পড়ার কারণ একটা, এই জায়গাগুলো হাঁটতে একদম মনে হচ্ছিল গ্রামের মতো। স্পেশালি ওই মাঠটা মনে হচ্ছিল একদমই বাংলাদেশের একটা গ্রামের মাঠ। এই জন্যই ওই স্মৃতিগুলো বেশি মনে পড়ছিল আমার। তো বেশ খানিক সময় আমরা সেখানে পার করেছি, তারপর চলে এসেছি বাজার করতে। আর এখানে আমি পাকিস্তানে একটা শপে এসেছি, এসেই একদম বাংলাদেশি আম পেয়ে মনটা খুশি হয়ে গিয়েছে। প্রচন্ড গরম পড়েছে, তো লাচ্ছি নিয়ে নিয়েছি, খেতে খেতে একদম বাসায় চলে যাবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন ভালোবাসার মানুষদের সাথে। আল্লাহ হাফেজ।